হুম বড় নেই তারা তারা আমি এটার মায়েরা লই তারপর অঙ্ক শোনা মুখ হবে না টাইম লাগবে না মরতে যেতে বুঝছো তুমি এটার কাছে মেরে যাবে মনে হয় টেনশন ওকে নিও না বড় নেই হ্যালো হ্যালো কি হলো কি কেন হলো বড়নি? এটা বইটা নিয়ে আসবো এখনো পর্যন্ত মরছো না কেমনে তুমি এনিমগুলো নুব আরে এটা ঠিক এটা সত্যি কথা বলছো আরে কে বা কারা কোন সাইড থেকে মার দিল তিনজনে মাইর কি খেলাম নাকি আমি একসাথে আমি বুঝতেছি না কোন সাইড থেকে মাইরটা খাইছি বে না এটা বোঝা যাবে না তো রিঙ্কু ভাই আসলে এটা এগুলা বোঝা রিভাইভ যায় দিতে না পারবি রিঙ্কু ভাই রিফ্লোস এদিকে এদিকে করে আসবি হ্যাঁ পারবে না ওর 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 আশাবাদ দিয়ে দাদা টিকটক তারিখ চলবে ये फाउल ना दिए নিনি মার ফয়তালে রাড্ডি রে বেন্ডিং অফার দিলে 300 তো হয়ে যাবে এইসব তো হবে না ক্লিয়ার করে কারণ এটা খুব আরে দুজনের কাছে টাকা পয়সার অভাব আছে নাকি উপর থেকে মাইর দিবে পুরো কিতা চলে যাবে নিয়ে চলে যায় একজন রিঙ্কু ভাই যত যাই বলো হ্যাঁ বস ইজ বস 領域展空襲 ও অচিনপুরের আরে যে আমাকে রিভাইভ দেওয়ার কথা সেই চলে গেছে হচ্ছে ভয়েডে আমার বয়লে নিয়ে গেছে আমি কি করব মা আচ্ছা এনিমি নিয়ে গেছে এখন রিভাইভের বক্স পর্যন্ত কে নিয়ে যাবে তোকে রিভাইভটাই হবে না রিঙ্কু ভাই রিভাইভ তো ইন্দু জান দিয়ে দিবে গ্লোয়াল একটা লাগায় পেছন তারপর দিবে রেক্সোস আরে পা কি ও যাই করো না করো রিঙ্কু ভাই ইটা হবে না ইয়ে তো হবে। ভুয়াই তো আসবেই বুইয়া বাদ ये দিয়ে সব भूया आएगा বুইয়া বাদ দিয়ে সব আসবে বুইয়া আসবে না। दलूल आएगा भूया আরে টিকটক গ্যাস ক্যান্সেল করে খেলতে ভালো মানে এটাকে কাজ দাদা তোমার সামনে একটা ফটো দাও ভাই আমার দেখতেছিল তো করে বেরোস না আর একটা মাইর দিবে আমাকে কি গণ্যতায় ঢুকাচ্ছ না হে দুষ্ট শিশুর দল আরে আরে না ভাই領域展 ওইটা ও মা 無料空襲 ও কি উপরে আরে বের হয়ে দেখবা দুইটা Need equipment তোমার একদম সোজা বরাবর হলো একটা বাম সাইডে একটা ঘরের ভিতর দুইটা আর ওই যে সামনে দুইটা এভাবে পয়েন্ট কোথায় রে আমি দেখতেছি না এভাবে যাবো আমি একটা নিচে একটা নিচে দুইটা ভাইজান এটা ভাঙা দাও দাদা ভাঙা দাও এটা ফুল স্কোয়াড পাশে পাশে কিতা ভাই আমি অ্যাক্টিভ স্কিল ইউজ করতে গেছিলাম না করে ফায়ার হালকা টস করে করতেছে কিছু করার নেই ওরাই ফুল স্কোয়াড ছিল এটা মারা যেত আমি হচ্ছে অ্যাক্টিভ স্কিল ইউজ করার জন্য চাপ দিছি বাট অ্যাক্টিভ স্কিল ওর এখানে বাটনে আঙ্গুল পড়ে নাই একটু স্লাইডলি এদিকে নিয়ে আসা লাগবে এটা ওকে তোদের সাথে খেলা হবে না পরে আমি গেলাম তোরা কালকে দেখা হচ্ছে আবার ওকে বয়েস টাটা গুড নাইট Are you চলো dead or not dead? I am dead. You are more so না বুইয়া কি আসছে Yes. রিঙ্কু বুইয়া ভাই তো আসেনি। লাইভ দেখতেছি ভাই হ্যাঁ বুইয়া আসেনি আরে ইয়েস বলে দেখছো নি ইয়েস বলে ওইটা দেখে কিটা বসে আছে তুমি সবাইকে বিদায় দাও বিদায় দিয়ে মানে বিদায় গ্যাস রুমে বসে আছে সুব্রত নিয়ে আয়
ইয়াস ওটারে নিয়ে আসতেছে আমি, কোনো সমস্যা নাই। ওটার সাথে কথা হইছে, আসতেছে একটু পরেই। সব রেডি করে আসতেছে। তুমি, আমি আর দাদা এই ৩ জনে মিলে একটা গাইস আমাদের এক্সক্লুসিভ একটা গেম প্লে হবে। একটা VR গেম প্লে হবে। তারপরে ওকে যে হচ্ছে আমরা লাইভ থেকে বিদায় নিব, তাই না রিঙ্কু ভাই? ওকে 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 তোমারও কি চিল চিল নোটিফিকেশন অফ করা? এ, রিঙ্কু ভাই ভালো হইল না রিঙ্কু ভাই। যেমন তোরণ করে না, না সরি রিঙ্কু ভাই। আমি 2-3 বার দিয়া আপায় গেছি গা, আর হচ্ছে যে এখন দাও। ও এখনো তুমি অন করছো? টিফলক চলে আসে, এটা আবার কেনা কি রে? টিফলক চলে আসে। যা যা টিফলক যা, টিফলক যা। সিরিয়াস ম্যাটার চলতেছে এখানে, সিরিয়াস ম্যাটার। বেরো বেরো বেরো। বেরো এটা রে। তো থ্যাংক ইউ। গেছে গেছে গেছে। দুও দিয়ে দাও। তোর কাছে রুম। ও আচ্ছা সরি। তো যেটা আসল কথা সেটা হচ্ছে রিঙ্কু ভাই কেমন লাগলো? পিসি সেরা ছিল, কুল একটা পিসি। রিঅ্যাকশনটা যা দেখতেছিলাম ভাই, রিঅ্যাকশন যা দিয়েছো না ভাই রে পিসি ভাই, পিসি ভাই মাখান। এক একটা জিনিস আসতেছে আর রিভিল হইতেছে, আর তারপর দিয়ে আরো বেশি টাস্কে খাইতেছে, আরো বেশি টাস্কে খাইতেছে। ঠিক আছে, আমি বলছিলাম না ভাই, পাগলা মার্কা ডিসিশন নিয়ে নিছিলাম পিসিতে, কি বুঝা। ভালো হয়েছে এইটা। সারা জীবন মিনিমাম দেখছো 8 থেকে 10 বছর তো যাবে মিনিমাম, আমার যেটা মনে হয় যে কোন পিক। ইনশাআল্লাহ। তুমি আমার সারা জীবন ধরে দেখছো রিঙ্কু ভাই, বহুত বছরের সম্পর্ক। তুমি জীবনে দেখছো যে এরকম পাগলামি আমি কোনো কিছুতে করছি বলো? জীবনে এইবার কোনো আসলে দিল খুইল্লা হচ্ছে গিয়ে জিনিসপাতি। একেবারে অতিরিক্ত করে বলছো একেবারে। ছি ভাই। পারফেক্ট ভাই পারফেক্ট। আমি লাস্টে র্যাম কিনবো বলে ছিলাম অপেক্ষায়, র্যামই কিনা হলো না, আর যে দাম বাড়ছে র্যামের। লাস্টে যে সব পিসি কমপ্লিট হওয়ার পরে যখন এক্সট্রা অ্যাক্সেসরিজ দেখাইতেছে, মনিটর টনিটর, তখন দিয়ে রিকু ভাই শক হইলো। তারপর চেয়ারটা শক করাইছে ভাই, আমি জেনুইনলি বলতেছি। তখন যে দূর পজ কইরে চেয়ারটা একটু বেশি শক করায় ফেলছে যে এটা কোনো কথা, চেয়ার কি এরকম, এটা একটু একটু অতিরিক্ত হয়ে গেছে। কি রে আরেকটা টিপল এর থেকে কত ভালো ভালো চেয়ার যে আছে, এর জন্য কি লাইক খুঁজে বের করা হচ্ছে, ইউনিকনেসটা হচ্ছে গিয়ে যিনি ম্যাটার করে, এটা হচ্ছে গিয়ে পাগলামি যে বলতেছি। করছি আমি কে জানে। কই থেকে ভিডিও দেখলি তুই এগুলা? ভাই এটা আজকের জিনিসটা কতদিন ধরেই করতেছে জানো? আচ্ছা অনেক দিন ধরে অল্প অল্প করে এই যে মনিটরের ব্যাপারে ডিসিশন, আমার মনিটরের আমি সবার প্রথমে এদেরকে বলছি আমার মনিটরের বাজেট নাই, আমি 50,000-এ 2টা মনিটর নিব। আচ্ছা তারপরে যে এই কথা ওই কথা, এটা নিব এটা নিব এরকম করতে করতে পরে ভাবলাম যে না, একটা ওলেড নেই যেহেতু সেটআপ করতেছি, আরেকটা হচ্ছে একটা নরমাল নেই 11080p। তারপরে ভাবলাম যে ওলেড এর সাথে পাশাপাশি যদি মনিটর রাখি তখন যে আবার 1080p অতিরিক্ত খারাপ লাগবে দেখতে, এই পাশেরটা অতিরিক্ত ভালো, তখন যে কাছাকাছি নেই যে একটা 4K একটা 2K। তারপরে যে আবার ভাবলাম পাশাপাশি যেহেতু রাখবো, দুইটা পাশাপাশি থাকার থেকে উপর নিচে থাকলে ভালো হয়। আবার তারপরে ভাবলাম উপর নিচে যেহেতু রাখবো তাহলে নিচের মনিটর একটু সাইজে বড় করি। এমনি করতে করতে রিকু ভাই, তবে এখন তোর মনিটর তো উপরেই রাখা লাগবে, একটার উপর একটা, একটা উপরে একটা নিচে। নিচে। লাস্টে যে আবার তার উপর দিয়ে ওই যে এক্সট্রা আরো জিনিসপাতি আছে রিকু ভাই, ওই যে কিবোর্ড, এখন কি ইউজ করতেছো এগুলা? টেবিল, না না এগুলা কিছু ইউজ করতেছে না, সব আগের সেটআপেই আছে, এখনো ফুল আগে আচ্ছা 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 আচ্ছা। এখনো জিনিসপাতি আছে। কিবোর্ডটা বাজেট কিবোর্ডই নিছি। আর হইতাছে যে মনিটর আর্ম, এটা নিতে যে আরেক ক্যাচালে পড়া লাগছে, একটা অলরেডি কিনছি। রিঙ্কু ভাই তোমার মনিটর কয়টা? 2টা। তোমার আর্ম আছে মনিটর আর্ম? না তুমি কিসে রাখছো? ওই যে ডেস্কে টেবিলের উপরে। তো আমি তোমার মনিটর আর্ম পাঠা দিব রিঙ্কু ভাই, আমি একটা কিনছি এক্সট্রা। আচ্ছা কিন্তু আচ্ছা। ওইটা হচ্ছে তোমার ওই যে G9 এর অতিরিক্ত ওজন, তো ওইটা নিতে পারবে না, পরে যে আবার চায়না। তোরটা তো একটা তো মনিটর তো হেভি, অতিরিক্ত হেভি হওয়ার কথা। হ্যাঁ আমি তোমারে একটা পাঠা দিব না, যেটা আমি ওকে কিনছি পাঠা আগে, দিস পাঠা দিস। ওটা খুব ওকে দামি, খুব ভালো, কিন্তু ওইটা ওইটাও খালি ওজনটা নিতে পারবে না, এর জন্য দাম ডুয়েল। পাশাপাশিও রাখতে পারবে, উপর নিচেও রাখতে পারবে। আচ্ছা আমি একটারে হচ্ছে গিয়ে সমানে রাখবো, আর একটা হচ্ছে হরিজন্টাল করে দিব আর কি, ভার্টিক্যাল করে দিব। একটা ভার্টিক্যাল করে দিব, একটা কি করব, ক্লিন সেটআপ হয়ে যাবে। তার ওই দিক দিয়ে ঢুকবে, এটা খুব ভালো হয় এর জন্য। মনিটর বেসিক্যালি এই সাইডে মনিটর দরকার পড়ে ভিডিও এডিটরদের, যদ্দুরা স্ট্রিমারদের এত মানে দুই সাইডে দুইটা দরকার পড়ে না, একটা চ্যাটার জন্য যদি ভার্টিক্যালতে একটা থাকে, একটা হরিজন্টাল থাকে এনাফ। খালি তারপরে 2টা মনিটর দরকার পড়ে হচ্ছে এর জন্য, যে OBS এর সেটআপ বাগারা এগুলো দেখার জন্য। আমার তো এখন একটা মনিটরই, কিন্তু একটু কষ্ট হয়, অত বেশিও না, কিন্তু
ওইটা হইলে এ- বেটার আর কি এমনি তুই তো চালানো লাইভ যায়। স্ট্রিম করস না, তোর তো লাগে না, মাঝে মাঝে ওই যে যখন করস recording তখন করার লাগে। টাইমে OBS টা দেখা লাগে, OBS এর কি করার টাইমে? রেকর্ডিং এর টাইমে আচ্ছা আচ্ছা। মনে করো কিছু গেম আছে যেগুলোতে হচ্ছে ওই যে ও পিসি গেম গুলো খেলতে ওই যে GTA 5 লাগবে, লাগবে। এগুলা পুরা সব গেম টেম থেকে ব্যাক আইসা পড়া লাগে। ম্যাক্সিমাম কিন্তু দুইটা পিসি ইউজ করো ওই ক্ষেত্রে, বাকি কিগুলা আমরা তো একটা পিসির মধ্যে দুইটা করে তো ট্রাই করি না, বাইরে দেশ হচ্ছে দুইটা পিসিতে এগুলা ট্রাই করে, একটা পিসিতে খেলবে আর একটা পিসি হচ্ছে গিয়ে রেকর্ডিং এর জন্য রেখে দিবে। আচ্ছা কিন্তু যাই বলো রিগো ভাই, এটা তো একেবারে ফাড়ায় হচ্ছে, অতিরিক্ত করে হচ্ছে এটাতে। আর তো দুইটা পিসি লাগবে না, যেটা আছে পালে দুই তিন জনে একসাথে শেয়ার করে লাইভ স্ট্রিম করা এক পিসি থেকে। আমি বেশি করে বলছি। এগুলো যেরকম আর পিসিতে না ভাই যেটা করছস এনাফ, এটা ফিউচার প্রুফ হয়ে গেল তোর। আমারটা শুধুমাত্র আমার এত বেশি লাগবে না হাই বর্তমানে, যদি পরে তো ভবিষ্যতে জাস্ট শুধুমাত্র আমার হচ্ছে কি একটা কি দরকার, এসএসডি এর দরকার, পিসি একটু স্লো হয়ে গেছে, এখন আছে রিগো ভাই মাদারবোর্ড দরকার একটা। 2070 হ্যাঁ ওই যে সেই আগে কিনছিলাম যে 2070 এগুলো এনাফ চলতেছে। কোন দিক দিয়ে খালি এডিট যখন করতে চাই হালকা একটু প্যারা খাইতে হয়, এছাড়া বাকি কোনো কিছু নাই। এখন তো তার উপর দিয়ে এডিটরও রেখে দিছি, সব দিক দিয়ে এনাফ চলতেছে। এটা হাইয়েস্ট অল্প একটু আপডেট করা লাগবে আর কিছু না, কিন্তু ভাই আমারটা কিন্তু মেজর আপডেট করা লাগবে। আমার শুধুমাত্র সিপিইউটা হচ্ছে গিয়ে তাও আবার আমি ওই সময় কেনার সময় অযথা টাকা নষ্ট করে জেনারেশনটা না বুঝে কিনে ফেলছিলাম, তো ফার্স্ট সেকেন্ড জেনারেশন কিনে ফেলছিলাম। ওই সময় মার্কেটে ছিল হচ্ছে থার্ড জেনারেশন। এসএসডি তে আমি প্যারা খাইতেছি এখন। এসএসডি তো আমার নাই, আমি হচ্ছে গিয়ে এইচএসডিও না, হার্ড নরমাল হার্ড ডিস্কে পড়ে গেছি। আমার না এনভিএমইটা নষ্ট হয়ে গেছে, তারপর এসএসডিটাও নষ্ট হয়ে গেছে, সাটা ড্রাইভটা নষ্ট হয়ে গেছে, এখন হচ্ছে হার্ড ড্রাইভ আছে শুধুমাত্র, দুইটা নষ্ট হয়ে গেছে। আমার 500 এসএসডি যেটা ছিল ওটাতে বড় নেই। দাঁড়া আমি এটার মাইরা লই, তারপর মুখ হবে না। টাইম লাগবে না, পড়তে যাবে তো বুঝছো, তুমি এটার কাছে হেঁটে যাবে মনে হয়, টেনশন নিও না। বড় নেই। হ্যালো হ্যালো, কি হলো? এটা বইটা নিয়ে আসবো। এখনো পর্যন্ত নোট শোনা কেমনে তুমি? এনেগুলো নুব। আরে এটা ঠিক, এটা সত্যি কথা বলছো। আরে কে বা কারা কোন সাইড থেকে মার দিল? তিনজনে মাইর কি খেলাম নাকি আমি একসাথে? আমি বুঝতে পারি না কোন সাইড থেকে মাইরটা খাইছি বে। না এটা বোঝা যাবে না তো রিকু ভাই, আসলে এটা এগুলা বোঝা যায় না রিকু ভাই। রিফ্লোস এদিকে করে আসবি। হ্যাঁ ওর আশাবাদ দিয়ে দাদা TikTok তারিখ চাল ভাই। ये फाउल ना दिए नी মার ফয়তানের হাড্ডি রে। বেন্ডিং অফার তো 300 তো হয়ে যাবে। 300 তো হবে না, ক্লিয়ার করে দিছে কারণ না। এটা খুব ভালো। আরে দুজনের কাছে টাকা পয়সার অভাব আছে নাকি? উপর থেকে মাইর দিবে, উপরে কিতা চলে যাবে, নিয়ে চলে যায় একজন। রিকু ভাই যত যাই বলো, হ্যাঁ বস ইজ বস।領域展開空所 অচিনপুরের আরে যে আমাকে রিভাইভ দেওয়ার কথা সেই চলে গেছে হচ্ছে ভয়েডে। আমার বয়ডে নিয়ে গেছে, আমি কি করব মা? আচ্ছা ও এনিমি নিয়ে গেছে, এখন রিভাইভের বক্স পর্যন্ত কে নিয়ে যাবে তোকে? রিভাইভটাই হবে না রিকু ভাই। রিভাইভ তো ইন্দুর জান দিয়ে দিবে, গ্লোয়াল একটা লাগাই পেছন তারপর দিবে। দেখছস আরে পাস কি ও যাই করো রিকু ভাই। এইটা হবে না, ইয়া তো হবে না। ভুয়াই তো আসবেই, বুইয়া বাদ ये দিয়ে সব भूया आएगा, বুইয়া বাদ দিয়ে সব আসবে, বুইয়া যাবে। दलूल आएगा भूया। अरे टिकटॉक यार टेंशन फ्री कल तो था मैंने देखते कि का दादा तुम्हारे सामने एक का फोटो है ভাই আমার দেখতেছিল তো করে বেরোস না, আরেকটা মাইর দিবে।
আমাকে কি গণ্যতায় ঢুকাচ্ছ না হে দুষ্ট শিশুর দল? আরে মারে না ভাই, আরে একটা領域展 কয়টা ও মা, 無料空襲 ও ও কি আরে বের হয়ে দেখবা দুইটা, বের হয়ে দেখবা দুইটা। Need equipment! তোমার একদম সোজা বরাবর হলো একটা, বাম সাইডে একটা, ঘরের ভিতর দুইটা। আর ওই যে সামনে ভিডিও এভাবে পয়েন্ট কোথায় রে? আমি দেখতেছি না, এইভাবে যাবো আমি। দোকানে একটা, নিচে একটা, নিচে দুইটা। ভাইজান এটা ভাঙো, এটা ভাঙা দাও দাদা, ভাঙা দাও। এটা ফুল স্কোয়াড। পাশে 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 পাশে। কিতা ভাই, আমি অ্যাক্টিভ স্কিল ইউজ করতে গেছিলাম, না করে ফায়ার হালকা টুস করে করতেছে। কিছু করার নেই। ওরাই ফোর্স করছে। এটা মারা যেত। আমি হচ্ছে অ্যাক্টিভ স্কিল ইউজ করার জন্য চাপ দিছি, বাট অ্যাক্টিভ স্কিল ওর এখানে বাটনে আঙ্গুল পড়ে নাই। একটু স্লাইডলি এদিকে নিয়ে আসা লাগবে এটা। ওকে, তোদের সাথে খেলা হবে না পরে। আমি গেলাম, তোরা কালকে দেখা হচ্ছে আবার। ওকে বয়েস, টাটা, গুড নাইট, গুড নাইট। Are you চলো, dead or not dead? I am dead. You are more so না প্রিয়া কি আসছে? Yes. দেখো প্রিয়া আমি তো আসেনি। লাইভ দেখতেছি ভাই। হ্যাঁ, we are seeing. আরে ইয়েস বলে, দেখছো নি? ইয়েস বলে। ওইটা দেখি কিতে বসে আছে। তুমি সবাইকে বিদায় দাও, বিদায় দিয়ে মানে বিদায় গেস্ট রুমে বসে আছে সুব্রত, নিয়ে আয়। ইয়াস ওটা নিয়ে আসতেছে, আমি কোনো সমস্যা নেই, ওটার সাথে কথা হইছে, আসতেছে একটু পরেই, সব রেডি করে আসতেছে। তুমি, আমি আর দাদা এই তিনজনে মিলে একটা, গাইস আমাদের এক্সক্লুসিভ একটা গেম প্লে হবে, একটা Okay. ভিআর গেম প্লে হবে। তারপরে Okay. যে হচ্ছে আমরা লাইভ থেকে বিদায় নিব, তাই না রিঙ্কু ভাই? ওকে ওকে ওকে। তোমারও কি Chill. নোটিফিকেশন অফ করা? এ, রিঙ্কু ভাই ভালো হইল না রিঙ্কু ভাই। যেমন তোরণ করা না, না সরি রিঙ্কু ভাই। আমি 2-3 বার দিয়া আপায় গেছি গিয়া, আর হচ্ছে যে ও এখনো তুমি অন করছো? টিফলক চলে আসে, এটা আমার কেনা কি রে? টিফলক চলে আসে। টিফলক যা। সিরিয়াস ম্যাটার চলতেছে এখানে, সিরিয়াস ম্যাটার। বেরো 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 এটা রে, তো থ্যাংক ইউ। দিয়ে দাও। তোর কাছে রুম। ও আচ্ছা সরি। তো যেটা আসল কথা, সেটা হচ্ছে রিকু ভাই কেমন লাগলো? পিসি সেরা ছিল, কুল একটা পিসি। রিঅ্যাকশনটা যা দেখতেছিলাম ভাই, রিঅ্যাকশন যা দিয়েছো ভাই না, রে পিসি ভাই, পিসি ভাই মাখান। এক একটা জিনিস আসতেছে আর রিভিল হইতেছে, আর তারপর দিয়ে আরো বেশি টাস্কে গাইতেছে। দেখো আমি বলছিলাম না ভাই, পাগলা মার্কা ডিসিশন নিয়ে নিছিলাম পিসিতে, কি বুঝা। ভালো হয়েছে এটা। সারা জীবন- মিনিমাম দেখছো 8 থেকে 10 বছর তো যাবে মিনিমাম, আমার যেটা মনে হয় যে কোন ফিক। ইনশাআল্লাহ, তুমি আমার সারা জীবন ধরে দেখছো রিকু ভাই, বহুত বছরের সম্পর্ক। তুমি জীবনে দেখছো যে এরকম পাগলামি আমি কোনো কিছুতে করছি বলো? জীবনে এইবার কোনো আসলে দিল খুইল্লা হচ্ছে গিয়ে জিনিসপাতি। একেবারে অতিরিক্ত করে বলছো একেবারে। ছি ভাই। পারফেক্ট ভাই, পারফেক্ট। আমি Last এ র্যাম যে- কিনবো বলে ছিলাম অপেক্ষায়, র্যামই কিনা হলো না, আর যে দাম বাড়ছে র্যামের। লাস্টে যে সব পিসিটিসি কমপ্লিট হওয়ার পরে যখন এক্সট্রা অ্যাক্সেসরি দেখাইতেছে, মনিটর টনিটর, তখন দিয়ে রিকু ভাই শক হইলো। তারপর চেয়ারটা শক করাইছে ভাই, আমি জেনুইনলি বলতেছি। চেয়ারটা একটু বেশি শক করায় ফেলছে, যে এটা কোনো কথা? চেয়ার কি এরকম? এটা একটু অতিরিক্ত হয়ে গেছে। কি রে, আরেকটা টিপল। কত ভালো ভালো চেয়ার যে আছে, এর জন্য কি লাইক খুঁজে বের করা হচ্ছে, ইউনিকনেসটা হচ্ছে গিয়ে জিনিস ম্যাটার করে। এটা হচ্ছে গিয়ে পাগলামি যে বলতেছি। করছি আমি, কে জানে। কই থেকে ভিডিও দেখলি তুই এগুলা? ভাই এটা আজকের জিনিসটা কতদিন ধরেই করতেছে জানো? আচ্ছা। অনেক দিন ধরে অল্প অল্প করে। এই যে মনিটরের ব্যাপারে ডিসিশন, আমার মনিটরের আমি সবার প্রথমে এদেরকে বলছি আমার মনিটরের বাজেট নাই, আমি 50,000-এ 2টা মনিটর নিব। আচ্ছা, তারপরে যে এই কথা ওই কথা, এটা নিব এরকম করতে করতে পরে ভাবলাম যে না, একটা ওলেড নেই যেহেতু সেটআপ করতেছি, আরেকটা হচ্ছে একেবারে নরমাল নেই 11080p।
তারপরে ভাবলাম যে ওলেড এর সাথে পাশাপাশি যদি মনিটর রাখি তখন যে আবার 1080p অতিরিক্ত খারাপ লাগবে দেখতে, এই পাশেরটা অতিরিক্ত ভালো, তখন যে কাছাকাছি নেই যে একটা 4K একটা 2K। তারপরে যে আবার ভাবলাম পাশাপাশি যেহেতু রাখবো, দুইটা পাশাপাশি থাকার থেকে উপর নিচে থাকলে ভালো হয়। আবার তারপরে ভাবলাম উপর নিচে যেহেতু রাখবো তাহলে নিচের মনিটর একটু সাইজে বড় করি। এমনি করতে করতে রিকু ভাই, তবে এখন তোর মনিটর তো উপরেই রাখা লাগবে, একটার উপর একটা, একটা উপরে একটা নিচে। নিচে। Last যে আবার তার উপর দিয়ে ওই যে এক্সট্রা আরো জিনিসপাতি আছে রিকু ভাই, ওই যে কিবোর্ড, এখন কি ইউজ করতেছো এগুলা? টেবিল, না না এগুলা কিছু ইউজ করতেছি না, সব আগে সেটআপেই আছে, এখনো ফুল আগে আচ্ছা setup। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখনো জিনিসপাতি আছে, কিবোর্ডটা বাজেট কিবোর্ডই নিছি। আর হইতাছে যে মনিটর আর্ম, এটা নিতে যে আরেক ক্যাচালে পড়া লাগছে, একটা অলরেডি কিনছি। রিঙ্কু ভাই তোমার মনিটর কয়টা? দুইটা। তোমার আর্ম আছে মনিটর আর্ম? না, তুমি কিসে রাখছো? ওই যে ডেস্ক টেবিলের উপরে। তো আমি তোমার মনিটর আর্ম পাঠা দিব রিঙ্কু ভাই, আমি একটা কিনছি এক্সট্রা। আচ্ছা কিন্তু আচ্ছা। ওইটা হচ্ছে তোমার ওই যে G9 এর অতিরিক্ত ওজন, তো ওইটা নিতে পারবে না পরে, যে আবার চায়না থেকে। তোরটা তো একটা তো মনিটর তো হেভি, অতিরিক্ত হেভি হওয়ার কথা। হ্যাঁ, আমি তোমারে একটা পাঠা দিব না, যেটা আমি ওকে, কিনছি পাঠা আগে, দিস, ওইটা পাঠা বলবো। দিস। ওটা খুব ওকে। দামি, খুব ভালো, কিন্তু ওইটা ওইটাও খালি ওজনটা নিতে পারবে না, এর জন্য দাম ডুয়েল। পাশাপাশিও রাখতে পারবে, উপর নিচেও রাখতে পারবে। আচ্ছা, আমি একটারে হচ্ছে সমানে রাখবো, আর একটা হচ্ছে হরিজন্টাল করে দিব আর কি, ভার্টিক্যাল করে দিব। একটা ভার্টিক্যাল করে দিব, একটা কি করব, ক্লিন সেটআপ হয়ে যাবে, তার ওই দিক দিয়ে ঢুকবে, এটা খুব ভালো হয় এর জন্য। মনিটর বেসিক্যালি এই সাইডে মনিটর দরকার পড়ে ভিডিও এডিটরদের, যদ্দুরা স্ট্রিমারদের এত মানে দুই সাইডে দুইটা দরকার পড়ে না, একটা চ্যাটার জন্য যদি ভার্টিক্যাল একটা থাকে, একটা হরিজন্টাল থাকে, এনাফ। খালি তারপরে দুইটা মনিটর দরকার পড়ে হচ্ছে এর জন্য, যে ওবিএস এর সেটআপ বাগারা এগুলো দেখার জন্য। আমার তো এখন একটা মনিটরই, কিন্তু একটু কষ্ট হয়, অত বেশিও না, কিন্তু ওইটা হলে বেটার আর কি। তুই তো লাইভ স্ট্রিম করছ না, তোর তো লাগে না, মাঝে মাঝে যখন করছ তখন লাগে। টাইমে ওবিএস টা দেখা লাগে, ওবিএস এর কি করার টাইমে? রেকর্ডিং এর টাইমে। আচ্ছা আচ্ছা। মনে করো কিছু গেম আছে যেগুলোতে হচ্ছে ওই যে পিসি গেমগুলোর ক্ষেত্রে ওই যে জিটিএ 5 লাগবে। এগুলা পুরা সব গেম থেকে ব্যাক আইসা পড়া লাগে। ম্যাক্সিমাম কিন্তু দুইটা পিসি ইউজ করো ওই ক্ষেত্রে, বাকি কিগুলা আমরা তো একটা পিসির মধ্যে দুইটা করে তো ট্রাই করি না, বাইরে দেশে হচ্ছে দুইটা পিসিতে এগুলা ট্রাই করে, একটা পিসিতে খেলবে আর একটা পিসি হচ্ছে গিয়ে রেকর্ডিং এর জন্য রেখে দিবে। আচ্ছা, কিন্তু যাই বলো রিগো ভাই, এটা তো একেবারে ফাড়ায় হচ্ছে, অতিরিক্ত করে হচ্ছে এটা দেখ। আর তো দুইটা পিসি লাগবে না, যেটা আছে পালে দুই তিন জনে একসাথে শেয়ার করে লাইভ স্ট্রিম করা এক পিসি থেকে। আমি বেশি করে বলছি এগুলো যেন কাল পিসিতে না ভাই যেটা করছস এনাফ, এটা ফিউচার প্রুফ হয়ে গেল তোর। আমারটা শুধুমাত্র আমার এত বেশি লাগবে না হাই বর্তমানে, যদি পরে তো ভবিষ্যতে জাস্ট শুধুমাত্র আমার হচ্ছে কি একটা কি দরকার, এসএসডি দরকার, পিসি একটু স্লো হয়ে গেছে, মাদারবোর্ড দরকার একটা। হ্যাঁ, ওই যে সেই আগে কিনছিলাম যে 2070, এগুলো এনাফ চলতেছে। কোন দিকে খালি এডিট যখন করতে চাই হালকা একটু প্যারা খাইতে হয়, এছাড়া বাকি কোনো কিছু না। এখন তো তার উপর দিয়ে এডিটরও রেখে দিচ্ছি, সব দিক দিয়ে এনাফ চলতেছে। এটা হাইয়েস্ট অল্প একটু আপডেট করা লাগবে, আর কিছু আমারটা কিন্তু মেজর আপডেট করা লাগবে। আমার শুধুমাত্র সিপিইউটা হচ্ছে গিয়ে, তাও আবার আমি ওই সময় কেনার সময় অযথা টাকা নষ্ট করে জেনারেশনটা না বুঝে কিনে ফেলছিলাম, তো ফার্স্ট সেকেন্ড জেনারেশন কিনে ফেলছিলাম। ওই সময় মার্কেটে ছিল হচ্ছে থার্ড জেনারেশন। এসএসডি তে আমি প্যারা খাইতেছি এখন। এসএসডি তো আমার নাই, আমি হচ্ছে গিয়ে এইচএসডিও না, নরমাল হার্ড ডিস্কে পড়ে গেছি। আমার না এনভিএমইটা নষ্ট হয়ে গেছে, তারপর এসএসডিটাও নষ্ট হয়ে গেছে, সাটা ড্রাইভটা নষ্ট হয়ে গেছে, এখন হচ্ছে হার্ড ড্রাইভ আছে শুধুমাত্র, দুইটা নষ্ট হয়ে গেছে। আমার 500 এসএসডি যেটা ছিল ওইটাতে বড় নেই। দাঁড়া আমি এটার মাইরা লই, তারপর মুখ হবে না, টাইম লাগবে না, বুঝছো এটার কাছে মিটে যাবে মনে হয়, টেনশন নিও না। বড় নেই। হ্যালো, কি হলো? এটা বইটা নিয়ে আসবো। এখনো পর্যন্ত মোট শোনা কেমনে তুমি? এনেগুলো নুব। আরে এটা ঠিক, এটা সত্যি কথা বলছো। আরে কে বা কারা কোন সাইড থেকে মার দিল? তিনজনে মাইর কি খেলাম নাকি আমি একসাথে?
আমি বুঝতেছি না কোথা থেকে মাইরটা খাইছি বে। না এটা বোঝা যাবে না তো রিঙ্কু ভাই, দিতে আসলে পারবো এটা এসে? এগুলা বোঝা রিভাইভ যায় দিতে না পারবি? রিঙ্কু ভাই। টিফ্লক্স এদিকে এদিকে করে আসবি। হ্যাঁ। পারবে না ওর রিঙ্কু ওর 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 আশাবাদ দিয়ে দাদা টিকটক তারেক চাল ভাই। ये फाउल ना दिए नहीं मार ফয়তানের হাড্ডি রে বেন্ডিং অফার তো 300 তো হয়ে যাবে। 300 তো হবে না ক্লিয়ার করে দিছে কারণ না, এটা খুব আরে ভালো। দুজনের কাছে টাকা পয়সার অভাব আছে নাকি? উপর থেকে মাইর দিবে, পুরো কিতা চলে যাবে, নিয়ে চলে যায় একজন। আমার কাছে টোকেন না রিঙ্কু ভাই যত যাই বলো, হ্যাঁ বস ইজ বস। ছে, 領域展 ভালো লাগলো না ব্যাপারটা।空襲 ও অচিনপুরের আরে যে আমাকে রিভাইভ দেওয়ার কথা সেই চলে গেছে হচ্ছে ভয়েডে। হ্যাঁ আমার বয়লে নিয়ে গেছে, আমি কি করব মা? আচ্ছা ও এনিমি নিয়ে গেছে। এখন রিভাইভের বক্স পর্যন্ত কে নিয়ে যাবে তোকে? রিভাইভটাই হবে না রিঙ্কু ভাই। রিভাইভ তো ইন্দু জান দিয়ে দিবে, গ্লোয়াল একটা লাগাই পেছন তারপর দিবে। দেখছস আরে পাস কি ও যাই করো না করো রিঙ্কু ভাই। ই তো হবে না, ইয়ে তো হবে না। ভুয়াই তো আসবেই। বুইয়া বাদ ये দিয়ে সব भूया আসবে। आएगा, বুইয়া বাদ দিয়ে সব আসবে, বুইয়া আসবে। दलूल आएगा भूया। আরে টিকটক স্যার ক্যান্সেল করে কাল কথা হলো মানে এটাকে কাজ দাদা তোমার সামনে একটা ফটো হলো ভাই আমার দেখতেছিল তো করে বেরোস না আর একটা মাইর দিবে। আমাকে কি গণ্যতায় ঢুকাচ্ছ না হে দুষ্ট শিশুর দল? আরে আরে না ভাই領域展 কয়টা ও মা?無料空襲 ও ও কি উঠে দিল? আরে বের হয়ে দেখবা দুইটা। Need equipment! তোমার একদম সোজা বরাবর হলো একটা, বাম সাইডে একটা, ঘরের ভিতর দুইটা। আর ওই যে সামনে দিবে রিভাইভের পয়েন্ট কোথায় রে? আমি দেখতেছি না, এইভাবে যাবো আমি। একটা নিচে একটা, নিচে দুইটা। ভাইজান এটা ভাঙো দাও দাদা ভাঙো দাও এটা ফুল স্কোয়াড পাশে 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 হলো পাশে। কিতা ভাই, আমি অ্যাক্টিভ স্কিল ইউজ করতে গেছিলাম না করে ফায়ার হালকা টুস করে করতেছে। কিছু করার নেই। ওরাই ফোর্স করছে। এটা মারা যেত। আমি হচ্ছে অ্যাক্টিভ স্কিল ইউজ করার জন্য চাপ দিছি, বাট অ্যাক্টিভ স্কিল ওর এখানে বাটনে আঙ্গুল পড়ো নাই। একটু স্লাইডলি এদিকে নিয়ে আসা লাগবে এটা। ওকে, তোদের সাথে খেলা হবে না পরে। আমি গেলাম, তোরা কালকে দেখা হচ্ছে আবার। ওকে বয়েজ, টাটা, গুড নাইট। Are you চলো, dead or not dead? I am dead. You are more so না, বুইয়া কি আসছে? Yes. রিঙ্কু বুইয়া আমি তো আসেনি। লাইভ দেখছি রিঙ্কু ভাই। হ্যাঁ বুঝে আসেনি। আরে ইয়েস বলে, দেখছো নি? ইয়েস বলে। ওইটা দেখে রিঙ্কু কিটা ভাই, বসে আছে। বুইয়া আসবে না। তুমি সবাইকে বিদায় দাও, বিদায় দিয়ে মানে বিদায় গেস্ট রুমে বসে আছে সুব্রত, নিয়ে আয়। ইয়াস ওটা নিয়ে আসতেছে, আমি কোনো সমস্যা নেই, ওটার সাথে কথা হয়েছে, আসতেছে একটু পরেই, সব রেডি করে আসতেছে। তুমি আমি আর দাদা এই তিনজনে মিলে একটা গাইস আমাদের এক্সক্লুসিভ একটা গেম প্লে হবে, একটা Okay. ভুইয়ার গেম প্লে হবে। তারপরে Okay. যে হচ্ছে আমরা লাইভ থেকে বিদায় নিব, তাই না রিঙ্কু ভাই? ওকে। তোমারও কি Chill. নোটিফিকেশন অফ করা? এহ, তো ভাই ভালো হইলো না রিঙ্কু ভাই। যেমন তোরণ করা না, না সরি রিঙ্কু ভাই। আমি 2-3 বার দিয়া আপায় গেছি গিয়া, আর হচ্ছে যে এখন তো, ও এখনো তুমি অন করছো। টিফলক চলে আসে। এটা আমার কেনা কি রে? টিফলক চলে আসে। যা টিফলক যা। সিরিয়াস ম্যাটার চলতেছে এইখানে, সিরিয়াস ম্যাটার। বেরো।
বেরো বেরো এরা এটারে তো থ্যাংক ইউ চেসে গেছে দুও দিয়ে দাও তোর কাছে রুম ও আচ্ছা সরি তো যেটা আসল কথা সেটা হচ্ছে রিকভাই কেমন লাগলো পিসি সেরা ছিল কুল একটা পিসি রিঅ্যাকশনটা যা দেখতেছিলাম ভাই রিঅ্যাকশন যা দিয়েছো না ভাই পিসি পিসি ভাই মাখান এক একটা জিনিস আসতেছে আর রিভিল হইতেছে আর তারপর দিয়ে আরো বেশি টাস্কে খাইতেছে দেখো আমি বলছিলাম না পাগলা মার্কা ডিসিশন নিয়ে নিছিলাম পিসিতে কি বুঝা ভালো হয়েছে এইটা মিনিমাম দেখছো 8 থেকে 10 বছর তো যাবে মিনিমাম আমার যেটা মনে হয় যে কোন পিক ইনশাআল্লাহ তুমি আমার সারা জীবন ধরে দেখছো রিকু ভাই বহুত বছরের সম্পর্ক তুমি জীবনে দেখছো যে এরকম পাগলামি আমি কোনো কিছুতে করছি বলো জীবনে এইবার কোনো আসলে দিল খুইল্লা হচ্ছে গিয়ে জিনিসপাতি একেবারে অতিরিক্ত করে বলছি পারফেক্ট ভাই পারফেক্ট আমি র্যাম কিনবো বলে ছিলাম অপেক্ষায় র্যামই কিনা হলো না আর যে দাম বাড়ছে র্যামের লাস্টে যে সব পিসিটিসি কমপ্লিট হওয়ার পরে যখন এক্সট্রা অ্যাকসেসরিজ দেখাইতেছে মনিটর টনিটর তখন দিয়ে রিকু ভাই শক হইলো তারপর চেয়ারটা শক করাইছে ভাই আমি জেনুইনলি বলতেছি চেয়ারটা একটু বেশি শক করায় ফেলছে যে এটা কোনো কথা চেয়ার কি এরকম এটা একটু অতিরিক্ত হয়ে গেছে কি রে একটা টিপল কত ভালো ভালো চেয়ার যে আছে লাইক খুঁজে বের করা হচ্ছে ইউনিকনেসটা হচ্ছে গিয়ে জিনিস ম্যাটার করে এটা হচ্ছে গিয়ে বলতেছি কই থেকে ভিডিও দেখলি তুই এগুলা ভাই এটা আজকের জিনিসটা কতদিন ধরেই করতেছে জানো অনেক দিন ধরে অল্প অল্প করে এই যে মনিটরের ব্যাপারে ডিসিশন আমার মনিটরের আমি সবার প্রথমে এদেরকে বলছি আমার মনিটরের বাজেট নাই আমি 50,000 দুইটা মনিটর নিব তারপরে যে এই কথা ওই কথা এটা নিব এরকম করতে করতে পরে ভাবলাম যে না একটা ওলেড নেই যেহেতু সেটআপ করতেছি আরেকটা হচ্ছে একটা নরমাল নেই 11080p তারপরে ভাবলাম যে ওলেড এর সাথে পাশাপাশি যদি মনিটর রাখি তখন যে আবার 1080p অতিরিক্ত খারাপ লাগবে দেখতে এই পাশেরটা অতিরিক্ত ভালো তখন যে কাছাকাছি নেই যে একটা 4K একটা 2K তারপরে যে আবার ভাবলাম পাশাপাশি যেহেতু রাখবো দুইটা পাশাপাশি থাকার থেকে উপর নিচে থাকলে ভালো হয় আবার তারপরে ভাবলাম উপর নিচে যেহেতু রাখবো তাহলে নিচের মনিটর একটু সাইজে বড় করি এমনি করতে করতে রিকু ভাই তবে এখন তোর মনিটর তো উপরে রাখা লাগবে একটার উপর একটা উপরে একটা নিচে নিচে আবার তার উপর দিয়ে ওই যে এক্সট্রা আরো জিনিসপাতি আছে রিকু ভাই ওই যে কিবোর্ড এখন কি ইউজ করতেছো এগুলা টেবিল না এগুলা কিছু ইউজ করতেছ না সব আগে সেটআপই আছে এখন ফুল আগে আচ্ছা এখনো জিনিসপাতি আছে কিবোর্ডটা বাজেট কিবোর্ডই নিছি আর হইতাছে যে মনিটর আর্ম এটা নিতে যে আরেক ক্যাচালে পড়া লাগছে একটা অলরেডি কিনছি রিকু ভাই তোমার মনিটর কয়টা দুইটা তোমার আর্ম আছে মনিটর আর্ম না কিসে রাখছো ওই যে ডেস্ক টেবিলের উপরে তো আমি তোমার মনিটর আর্ম পাঠা দিব রিকু ভাই আমি একটা কিনছি এক্সট্রা আচ্ছা কিন্তু ওইটা হচ্ছে তোমার ওই যে G9 এর অতিরিক্ত ওজন তো ওইটা নিতে পারবে না পরে যে আবার চায়না তোরটা তো একটা তো মনিটর তো হেভি অতিরিক্ত হেভি হওয়ার কথা হ্যাঁ আমি তোমারে একটা পাঠা দিব না যেটা আমি ওকে পাঠা দিস ওটা খুব দামি খুব ভালো কিন্তু ওইটা খালি ওজনটা নিতে পারবে না এর জন্য দাম ডুয়েল পাশাপাশি উপর নিচেও রাখতে পারবে আচ্ছা আমি একটারে হচ্ছে সমানে রাখবো আর একটারে হচ্ছে হরিজন্টাল করে দেব আর কি ভার্টিক্যাল করে দেব একটা ভার্টিক্যাল করে দেব একটা কি করব ক্লিন সেটআপ হয়ে যাবে তার ওই দিক দিয়ে ঢুকবে এটা খুব ভালো হয় এর জন্য মনিটর বেসিক্যালি এই সাইডে মনিটর দরকার পড়ে ভিডিও এডিটরদের যদ্দুরা স্ট্রিমারদের এত মানে দুই সাইডে দুইটা দরকার পড়ে না একটা চ্যাটার জন্য যদি ভার্টিক্যালতে একটা থাকে একটা হরিজন্টাল থাকে এনাফ খালি তারপরে দুইটা মনিটর দরকার পড়ে হচ্ছে এর জন্য যে ওবিএস এর সেটআপ বাগারা এগুলো দেখার জন্য আমার তো এখন একটা মনিটরই কিন্তু একটু কষ্ট হয় অত বেশিও না কিন্তু ওইটা হলে বেটার আর কি তুই তো লাইভ স্ট্রিম করছ না তোর তো লাগে না মাঝে যখন করছ তখন লাগে টাইমে ওবিএস টা দেখা লাগে ওবিএস এর কি করার টাইমে রেকর্ডিং এর টাইমে আচ্ছা মনে করো কিছু গেম আছে যেগুলোতে হচ্ছে ওই যে পিসি গেম রাখাতে ওই যে জিটিএ 5 এগুলো পুরো সব গেম থেকে ব্যাক আইসা পড়া লাগে ম্যাক্সিমাম কিন্তু দুইটা পিসি ইউজ করো ওই ক্ষেত্রে বাকি কিগুলা আমরা তো একটা পিসির মধ্যে দুইটা করে তো ট্রাই করি না বাইরে দেশ হচ্ছে দুইটা পিসিতে এগুলা ট্রাই করে একটা পিসিতে খেলবে আর একটা পিসি হচ্ছে গিয়ে রেকর্ডিং এর জন্য রেখে দিবে আচ্ছা
কিন্তু যাই বলো রিকো ভাই, এটা তো একেবারে ফাড়ায় হচ্ছে, অতিরিক্ত করে হচ্ছে এটাতে। আর তো দুইটা পিসি লাগবে না, যেটা আছে পারলে 2-3 জনে একসাথে শেয়ার করে লাইভ স্ট্রিম করা এক পিসি থেকে। ওই বেশি করে হচ্ছে। এগুলো যেরকম আর পিসিতে না ভাই যেটা করছস এনাফ, এটা ফিউচার প্রুফ হয়ে গেল তোর। আমারটা শুধুমাত্র আমার এত বেশি লাগবে না হাই বর্তমানে, যদি পরে তো ভবিষ্যতে জাস্ট শুধুমাত্র আমার হচ্ছে কি একটা কি দরকার, এসএসডি এর দরকার, পিসি একটু স্লো হয়ে গেছে, এখন আছে রিকো ভাই মাদারবোর্ড দরকার একটা। 2070, হ্যাঁ ওই যে সেই আগে কিনছিলাম যে 2070, এগুলো এনাফ চলতেছে। কোনো দিক দিয়ে খালি এডিট যখন করতে চাই হালকা একটু প্যারা খাইতে হয়, এছাড়া বাকি কোনো কিছু নাই। এখন তো তার উপর দিয়ে এডিটরও রেখে দিছি, সব দিক দিয়ে এনাফ চলতেছে। এটা হাইয়েস্ট অল্প একটু আপডেট করা লাগবে আর কিছু না, কিন্তু ভাই আমারটা কিন্তু মেজর আপডেট করা লাগবে। আমার শুধুমাত্র সিপিইউটা হচ্ছে গিয়ে, তাও আবার আমি ওই সময় কেনার সময় অযথা টাকা নষ্ট করে জেনারেশনটা না বুঝে কিনে ফেলছিলাম। তো ফার্স্ট সেকেন্ড জেনারেশন কিনে ফেলছিলাম, ওই সময় মার্কেটে ছিল হচ্ছে 4 জেনারেশন। এসএসডি তে আমি প্যারা খাইতেছি এখন। এসএসডি তো আমার নাই, আমি হচ্ছে গিয়ে এইচএসডিও না, হার্ড নরমাল হার্ড ডিস্কে পড়ে গেছি। আমার না এনভিএমইটা নষ্ট হয়ে গেছে, তারপর এসএসডিটাও নষ্ট হয়ে গেছে, সাটা টাইপটা নষ্ট হয়ে গেছে, এখন যে হার্ড ড্রাইভ আছে শুধুমাত্র দুইটা নষ্ট হয়ে গেছে। আমার 500 এসএসডি যেটা ছিল ওটাতে বড় নেই। দাঁড়া আমি এটার মাইরা লই, তারপর মুখ হবে না। টাইম লাগবে না, পৌঁছে যাবে তো, বুঝছো? আমি এটার কাছে হেঁটে যাব মনে হয়, টেনশন নিও না। বড় নেই। হ্যালো কি হলো এটা বইটা নিয়ে আসবো। এখনো পর্যন্ত মরছো না কেমনে তুমি? এনিমগুলো নুব। এটা ঠিক, এটা সত্যি কথা বলছো। আরে কে বা কারা কোন সাইড থেকে মার দিল? 3 জনে মাইর কি খেলাম নাকি আমি একসাথে? আমি বুঝতেছি না কোন সাইড থেকে মাইরটা খাইছি বে। না এটা বোঝা যাবে না তো রিকো ভাই, আসলে এটা এগুলা বোঝা যায় না রিকো ভাই। এদিকে করে আসবি। ওর আশাবাদ দিয়ে দাদা TikTok তারিখ চলবে। ये फाउल ना दिए निमी মার শয়তানের হাড্ডি রে। বেন্ডিং অফার দিলে 300 তো হয়ে যাবে। 300 তো হবে না, ক্লিয়ার করে কারণ এটা খুব আরে দুজনের কাছে টাকা পয়সার অভাব আছে নাকি? উপর থেকে মাইর দিবে, উপর কিতা চলে যাবে, নিয়ে চলে যায় একজন। আমার কাছে চলেন না। রিকো ভাই যত যাই বলো, হ্যাঁ বস ইজ বস।領域展空襲 অচিনপুরের আরে যে আমাকে রিভাইভ দেওয়ার কথা সেই চলে গেছে হচ্ছে ভয়েডে। আমার বয়ডে নিয়ে গেছে, আমি কি করব মা? আচ্ছা এনিমি নিয়ে গেছে। এখন রিভাইভের বক্স পর্যন্ত কে নিয়ে যাবে তোকে? রিভাইভটাই হবে না রিকো ভাই। রিভাইভ তো ইন্দু জান দিয়ে দিবে, গ্লোয়াল একটা লাগায় পেছন তারপর দিবে। দেখছস আরে পা কি ও যাই করো না করো রিকো ভাই, ই তো হবে না, ইয়ে তো হবে না। ভুয়াই তো আসবেই, বুইয়া বাদ দিয়ে সব ভুয়া আয়েগা, বুইয়া বাদ দিয়ে সব আসবে, বুইয়া আসবে না। দলুল আয়েগা ভুয়া। আরে টিকটক স্যার ক্যান্সেল করে কাল কথা হলো মানে এটাকে কাজ দাদা তোমার সামনে একটা আছে বল। ভাই আমার দেখতেছিল তো করে বেরোস না আর একটা মাইর দিবে। আমাকে কি গণ্যতায় ঢুকাচ্ছ না হে দুষ্ট শিশুর দল? আরে আরে না ভাই,領域展 কয়টা ও মা? 無料空襲 ও কি উঠেছিল? আরে বের হয়ে দেখবা দুইটা। Need equipment
তোমার একদম সোজা বরাবর হলো একটা, বাম সাইডে একটা, ঘরের ভিতর দুইটা। আর ওই যে সামনে দিবে রিভাইভ পয়েন্ট কোথায় রে? আমি দেখতেছি না, এইভাবে যাবো আমি। একটা নিচে একটা, নিচে দুইটা। ভাইজান এটা ভাঙো, এটা ভাঙা দাও দাদা, ভাঙা দাও। এটা ফুল স্কোয়াড। পাশে 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 পাশে। কিতা ভাই, আমি অ্যাক্টিভ স্কিল ইউজ করতে গেছিলাম, না করে ফায়ার হালকা টুস করে করতেছে। কিছু করার নেই। ওরাই ফোর্স করছে। এটা মারা যেত। আমি হচ্ছে অ্যাক্টিভ স্কিল ইউজ করার জন্য চাপ দিছি, বাট অ্যাক্টিভ স্কিল ওর এখানে বাটনে আঙ্গুল পড়ে নাই। একটু স্লাইডলি এদিকে নিয়ে আসা লাগবে এটা। ওকে, তোদের সাথে খেলা হবে না পরে। আমি গেলাম, তোরা কালকে দেখা হচ্ছে আবার। ওকে বয়েজ, টাটা, গুড নাইট, গুড নাইট। Are you চলো, dead or not dead? I am dead. You are more so না প্রিয়া কি আসছে? Yes. দেখো We আমি are তোমার seeing লাইভ দেখতেছি ভাই। হ্যাঁ, we are seeing. আরে ইয়েস বলে দেখছো নি? ইয়েস বলে। ওইটা দেখি কিটা বসে আছে। তুমি সবাইকে বিদায় দাও, বিদায় দিয়ে মানে বিদায় গেস্ট রুমে বসে আছে সুব্রত, নিয়ে আয়। ইয়াস ওটা নিয়ে আসতেছে, আমি কোনো সমস্যা নেই, ওটার সাথে কথা হইছে, আসতেছে একটু পরেই, সব রেডি করে আসতেছে। তুমি আমি আর দাদা এই তিনজনে মিলে একটা গাইস আমাদের এক্সক্লুসিভ একটা গেম প্লে হবে, একটা ভুইয়ার গেম প্লে হবে। তারপরে Okay. যে হচ্ছে আমরা লাইভ থেকে বিদায় নিব, তাই না রিঙ্কু ভাই? ওকে ওকে ওকে। তোমারও কি Chill. নোটিফিকেশন অফ করা? ভাই ভালো হইল না রিঙ্কু ভাই। যেমন তোরণ করা না, না সরি রিঙ্কু ভাই। আমি 2-3 বার দিয়া আপায় গেছি আর হচ্ছে ও এখনো তুমি অন করছো? টিফলক চলে আসে, এটা আবার কেন কি রে? টিফলক চলে আসে। যা টিফলক যা। সিরিয়াস ম্যাটার চলতেছে এখানে, সিরিয়াস ম্যাটার। বেরো বেরো। এটা রে, তো থ্যাংক ইউ। গেছে দুধ দিয়ে দাও। তোর কাছে রুম। ও আচ্ছা সরি। তো সেটা আসল কথা, সেটা হচ্ছে রিকু ভাই কেমন লাগলো? পিসি সেরা ছিল, কুল একটা পিসি। রিঅ্যাকশনটা যা দেখতেছিলাম ভাই, রিঅ্যাকশন যা দিয়েছো না ভাই রে পিসি ভাই মাখন। এক একটা জিনিস আসতেছে আর রিভিল হইতেছে, আর তারপর দিয়ে আরো বেশি টাস্কে গাইতেছে। ঠিক আছে, আমি বলছিলাম না পাগলা মার্কা ডিসিশন নিয়ে নিছিলাম পিসিতে, কি বুঝা ভালো হয়েছে এটা। মিনিমাম 8 থেকে 10 বছর তো যাবে মিনিমাম, আমার যেটা মনে হয় যে কোন পিক। তুমি আমার সারা জীবন ধরে দেখছো রিকু ভাই, বহুত বছরের সম্পর্ক। তুমি জীবনে দেখছো যে এরকম পাগলামি আমি কোনো কিছুতে করছি বলো? এইবার আসলে দিল খুইল্লা হচ্ছে গিয়ে জিনিসপাতি অতিরিক্ত করে বুঝছো। পারফেক্ট ভাই, পারফেক্ট। আমি র্যাম কিনবো বলে ছিলাম অপেক্ষায়, র্যামই কিনা হলো না, আর যে দাম বাড়ছে র্যামের। লাস্টে যে সব পিসিটিসি কমপ্লিট হওয়ার পরে যখন এক্সট্রা অ্যাকসেসরিজ দেখাইতেছে মনিটর টনিটর, তখন দিয়ে রিকু ভাই শক হইলো। তারপর চেয়ারটা শক করাইছে ভাই, আমি জেনুইনলি বলতেছি। চেয়ারটা একটু বেশি শক করায় ফেলছে, যে এটা কোনো কথা? চেয়ার কি এরকম? এটা একটু অতিরিক্ত হয়ে গেছে। কি রে আরেকটা টিপল কত ভালো ভালো চেয়ার যে আছে, লাইক খুঁজে বের করা হচ্ছে, ইউনিকনেসটা হচ্ছে গিয়ে যিনি ম্যাটার করে। এটা হচ্ছে গিয়ে বলতেছি, আমি কে জানে কই থেকে ভিডিও দেখলি তুই এগুলা? ভাই এটা আজকের জিনিসটা কতদিন ধরেই করতেছে জানো? অনেক দিন ধরে অল্প অল্প করে। এই যে মনিটরের ব্যাপারে ডিসিশন, আমার মনিটরের আমি সবার প্রথমে এদেরকে বলছি আমার মনিটরের বাজেট নাই, আমি 50,000-এ 2টা মনিটর নিব। তারপরে যে এই কথা ওই কথা, এটা নিব এরকম করতে হতে পরে ভাবলাম যে না, একটা ওলেড নেই যেহেতু সেটআপ করতেছি, আরেকটা হচ্ছে একটা নরমাল নেই 11080p। তারপরে ভাবলাম যে ওলেড এর সাথে পাশাপাশি যদি মনিটর রাখি তখন যে আবার 1080p অতিরিক্ত খারাপ লাগবে দেখতে, এই পাশেরটা অতিরিক্ত ভালো, তখন যে কাছাকাছি নেই যে একটা 4K একটা 2K। তারপরে যে আবার ভাবলাম পাশাপাশি যেহেতু রাখবো, দুইটা পাশাপাশি থাকার থেকে উপর নিচে থাকলে ভালো হয়। আবার তারপরে ভাবলাম উপর নিচে যেহেতু রাখবো তাহলে নিচের মনিটর একটু সাইজে বড় করি। এমনি করতে করতে রিকু ভাই, তবে এখন তোর মনিটর তো উপরে রাখা লাগবে, একটার উপর একটা, উপরে একটা নিচে। নিচে যে আবার তার উপর দিয়ে ওই যে এক্সট্রা আরো জিনিসপাতি আছে রিকু ভাই, ওই যে কিবোর্ড। এখন কি ইউজ করতেছো এগুলা? টেবিল না এগুলা কিছু ইউজ করতেছে না, সব
পড়ে রয়েছে। আগের সেটআপেই আছে, এখনো ফুল আগে আচ্ছা 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 এখনো জিনিসপাতি আছে। কিবোর্ডটা বাজেট কিবোর্ডই নিছি। আর হইতাছে যে মনিটর আর্ম, এটা নিতে যে আরেক ক্যাচালে পড়া লাগছে, একটা অলরেডি কিনছি। রিঙ্গু ভাই তোমার মনিটর কয়টা? দুইটা। তোমার আর্ম আছে মনিটর আর্ম? না, তুমি কিসে রাখছো? ওই যে ডেস্কে টেবিলের উপরে। তো ডেস্কের আমি উপরে। তোমার মনিটর আর্ম পাঠা দিব রিঙ্গু ভাই, আমি একটা কিনছি এক্সট্রা। আচ্ছা কিন্তু আচ্ছা। ওইটা হচ্ছে তোমার ওই যে G9 এর অতিরিক্ত ওজন, তো ওইটা নিতে পারবে না। পরে ও, যে আবার চায়না তোরটা তো একটা তো মনিটর তো হেভি, অতিরিক্ত হেভি হওয়ার কথা। হ্যাঁ, আমি তোমারে একটা পাঠা দিব না, যেটা আমি ওকে, কিনছি পাঠা আগে, দিস, ওইটা পাঠা পাঠা দিস। দিব। ওটা খুব ওকে। দামি, খুব ভালো, কিন্তু ওইটা ওইটাও খালি ওজনটা নিতে পারবে না, এর জন্য দাম ডুয়েল। পাশাপাশিও রাখতে পারবে, উপর নিচেও রাখতে পারবে। আচ্ছা, আমি একটারে হচ্ছে গিয়ে সমানে রাখবো, আর একটা হচ্ছে হরিজন্টাল করে দিব আর কি, ভার্টিক্যাল করে দিব। একটা ভার্টিক্যাল করে দিব, একটা কি করব, ক্লিন সেটআপ হয়ে যাবে। তার ওই দিক দিয়ে ঢুকবে, এটা খুব ভালো হয় এর জন্য। মনিটর বেসিক্যালি এই সাইডে মনিটর দরকার পড়ে ভিডিও এডিটরদের, যদ্দুরা স্ট্রিমারদের এত মানে দুই সাইডে দুইটা দরকার পড়ে না। একটা চ্যাটার জন্য যদি ভার্টিক্যালতে একটা থাকে, একটা হরিজন্টাল থাকে, এনাফ। খালি তারপরে দুইটা মনিটর দরকার পড়া হচ্ছে এর জন্য, যে ওবিএস এর সেটআপ বাগারা এগুলো দেখার জন্য। আমার তো এখন একটা মনিটরই, কিন্তু একটু কষ্ট হয়, অত বেশিও না, কিন্তু ওইটা হইলে বেটার আর কি। তুই তো লাইভ স্ট্রিম করছ না, তোর তো লাগে না, মাঝে মাঝে যখন করছ তখন লাগে। টাইমে ওবিএস টা দেখা লাগে, ওবিএস এর কি করার টাইমে? রেকর্ডিং এর টাইমে। আচ্ছা আচ্ছা। মনে করো কিছু গেম আছে যেগুলোতে হচ্ছে ওই যে পিসি গেম রাখাতে ওই যে জিটিএ 5 লাগবে। এগুলো পুরো সব গেম থেকে ব্যাক আইসা পড়া লাগে। ম্যাক্সিমাম কিন্তু দুইটা পিসি ইউজ করো ওই ক্ষেত্রে, বাকি কিগুলা আমরা তো একটা পিসির মধ্যে দুইটা করে তো ট্রাই করি না। বাইরে দেশ হচ্ছে দুইটা পিসিতে এগুলা ট্রাই করে, একটা পিসিতে খেলবে আর একটা পিসি হচ্ছে গিয়ে রেকর্ডিং এর জন্য রেখে দিবে। আচ্ছা, কিন্তু যাই বলো রিগো ভাই, এটা তো একেবারে ফাড়ায় হচ্ছে, অতিরিক্ত করে হচ্ছে এটাতে। আর তো দুইটা পিসি লাগবে না, যেটা আছে পালে দুই তিন জনে একসাথে শেয়ার করে লাইভ স্ট্রিম করা এক পিসি থেকে। না ভাই যেটা করছস এনাফ, এটা ফিউচার প্রুফ হয়ে গেল তোর। আমারটা শুধুমাত্র আমার এত বেশি লাগবে না হাই বর্তমানে, যদি পরে তো ভবিষ্যতে জাস্ট শুধুমাত্র আমার হচ্ছে গিয়ে একটা কি দরকার, এসএসডি এর দরকার, পিসি একটু স্লো হয়ে গেছে, মাদারবোর্ড দরকার একটা। হ্যাঁ, ওই যে সেই আগে কিনছিলাম যে 2070, এগুলো এনাফ চলতেছে। কোনো দিকে খালি এডিট যখন করতে চাই হালকা একটু প্যারা খাইতে হয়, এছাড়া বাকি কোনো কিছু নাই। এখন তো তার উপর দিয়ে এডিটরও রেখে দিচ্ছি, সব দিক দিয়ে এনাফ চলতেছে। এটা হাইয়েস্ট অল্প একটু আপডেট করা লাগবে আর কিছু না, কিন্তু ভাই আমারটা কিন্তু মেজর আপডেট করা লাগবে। আমার শুধুমাত্র সিপিইউটা হচ্ছে গিয়ে, তাও আবার আমি ওই সময় কেনার সময় অযথা টাকা নষ্ট করে জেনারেশনটা না বুঝে কিনে ফেলছিলাম। তো ফার্স্ট সেকেন্ড জেনারেশন কিনে ফেলছিলাম, ওই সময় মার্কেটে ছিল হচ্ছে থার্ড জেনারেশন। এসএসডি তে আমি প্যারা খাইতেছি এখন। এসএসডি তো আমার নাই, আমি হচ্ছে গিয়ে এইচএসডিও না, নরমাল হার্ড ডিস্কে পড়ে গেছি। আমার না এনভিএমইটা নষ্ট হয়ে গেছে, তারপর এসএসডিটাও নষ্ট হয়ে গেছে, সাটা ড্রাইভটা নষ্ট হয়ে গেছে, এখন হচ্ছে হার্ড ড্রাইভ আছে শুধুমাত্র, দুইটা নষ্ট হয়ে গেছে। আমার 500 এসএসডি যেটা ছিল ওইটাতে বড় নেই। দাঁড়া আমি এটার মাইরা লই, তারপর মুখ হবে না, টাইম লাগবে না, পড়তে যাবে তো, বুঝছো? আমি এটার কাছে হেঁটে যাব মনে হয়, টেনশন নিও না। বড় নেই। হ্যালো, কি হলো এটা বইটা নিয়ে আসবো। এখনো পর্যন্ত নোট শোনা কেমনে তুমি? এনেগুলো নিব। এটা ঠিক, এটা সত্যি কথা বলছো। আরে কে বা কারা কোন সাইড থেকে মার দিল? তিনজনে মাইর কি খেলাম নাকি আমি একসাথে? আমি বুঝতেছি না কোন সাইড থেকে মাইরটা খাইছি বে। না, এটা বোঝা যাবে না তো রিঙ্কু ভাই, আসলে এটা এগুলা বোঝা যায় না রিঙ্কু ভাই। রিফ্লক্স এদিকে করে আসবি। ওর আশাবাদ দিয়ে দাদা টিকটক তারিখ চাল ভাই। ये फाउल ना दिए निमी মার ফয়তানের হাড্ডি রে। বেন্ডিং অফার তো 300 তো হয়ে যাবে। 300 তো হবে না, ক্লিয়ারও করে কারণ এটা খুব আরে দুজনের কাছে টাকা পয়সার অভাব আছে নাকি? উপর থেকে মাইর দিবে, উপরে কিতা চলে যাবে, নিয়ে চলে যায় একজন। আমার কাছে চলেন না। রিঙ্কু ভাই যত যাই বলো, হ্যাঁ বস ইজ বস।
領域展ভালো লাগলো না ব্যাপারটা।開空所 ও অচিনপুরের, আরে যে আমাকে রিভাইভ দেওয়ার কথা সেই চলে গেছে হচ্ছে ভয়েডে। হ্যাঁ আমার বয়ডে নিয়ে গেছে, আমি কি করবো মা। আচ্ছা ও এনিমি নিয়ে গেছে। এখন রিভাইভের বক্স পর্যন্ত কে নিয়ে যাবে তোকে? রিভাইভটাই হবে না রে গোয়া। রিভাইভ তো ইন্দুর জান দিয়ে দিবে, গ্লোয়াল একটা লাগাই পেছন তারপর দিবে। দেখছস দেখছস আরে পাস কি ও যাই করো করো রে গোয়া। ই তো হবে না, ইয়ে তো হবে না। ভুয়াই তো আসবেই, বুইয়া বাদ ये দিয়ে সব भूया আসবে। आएगा, বুইয়া বাদ দিয়ে সব আসবে, বুইয়া আসবে না। दलूल दलूल आएगा भूया। আরে টিকটক স্যার টেনশন ফ্রি একাল কথা বলো মানে এটাকে কাজ দাদা তোমার সামনে একটা ফটো দাও ভাই আমার দেখতেছিল তো করে বেরোস না আর একটা মাইর দিবে। আমাকে কি গণ্যতায় ঢুকাচ্ছ না হে দুষ্ট শিশুর দল? আরে মারে না ভাই領域展 ওইটা ও মা। 無料空所 ও ও কি কি আরে বের হয়ে দেখবা দুইটা, বের হয়ে দেখবা দুইটা। Need equipment! তোমার একদম সোজা বরাবর হলো একটা, বাম সাইডে একটা, ঘরের ভিতর দুইটা। আর ওই যে সামনে ভিডিও রিভাইভের পয়েন্ট কোথায় রে? আমি দেখতেছি না, রিভাইভে যাবো আমি। দোকানে একটা, নিচে একটা, নিচে দুইটা। ভাইজান এটা ভাঙা দাও দাদা ভাঙা দাও এটা ফুল লিস্ট পাস পাশে 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 পাশে। কিতা ভাই, আমি অ্যাক্টিভ স্কিল ইউজ করতে গেছিলাম না করে ফায়ার হালকা টুস করে করতেছে। কিছু করার নেই। ওরাই ফোর্স করছে। এটা মারা যেত। আমি হচ্ছে অ্যাক্টিভ স্কিল ইউজ করার জন্য চাপ দিছি, বাট অ্যাক্টিভ স্কিল ওর এখানে বাটনে আঙ্গুল পড়ে নাই। একটু স্লাইডলি এদিকে নিয়ে আসা লাগবে এটা। ওকে, তোদের সাথে খেলা হবে না পরে, আমি গেলাম। তোরা কালকে দেখা হচ্ছে আবার। ওকে বয়েস, টাটা, গুড নাইট গুড নাইট। Are চলো, you dead or not dead? I am dead. You are more so না। বুইয়া কি আসছে? Yes. দেখো বুইয়া আমি তো আসেনি। লাইভ দেখতেছি ভাই। হ্যাঁ বুইয়া আসেনি। আরে ইয়েস বলে দেখছো নি? ইয়েস বলে। ওইটা দেখি কিতে বসে আছে। বুইয়া আসবে না। তুমি সবাইকে বিদায় দাও, বিদায় দিয়ে মানে বিদায় গেস্ট রুমে বসে আছে সুব্রত, নিয়ে আয়। ইয়াস ওটারে নিয়ে আসতেছে, আমি কোনো সমস্যা নেই। ওটার সাথে কথা হইছে, আসতেছে একটু পরেই, সব রেডি করে আসতেছে। তুমি আমি আর দাদা এই তিনজনে মিলে একটা গাইস আমাদের এক্সক্লুসিভ একটা গেম প্লে হবে, একটা Okay. ভুইয়ার গেম প্লে হবে। তারপরে Okay. যে হচ্ছে আমরা লাইভ থেকে বিদায় নিব, তাই না রিঙ্কু ভাই? ওকে ওকে ওকে। তোমারও কি Chill. নোটিফিকেশন অফ করা? Eh. ভাই ভালো হইল না রিঙ্কু ভাই। যেমন তোরণ করা না, না সরি রিঙ্কু ভাই। আমি 2-3 বার দিয়া আপায় গেছি গিয়া, আর হচ্ছে যে ও এখনো তুমি অন করছো? টিফলক চলে আসে, এটা আমার কেনা কি রে? টিফলক চলে আসে। যা টিফলক যা। সিরিয়াস ম্যাটার চলতেছে এখানে, সিরিয়াস ম্যাটার। বেরো বেরো এটা রে। তো থ্যাংক ইউ। গেছে দিয়ে দাও। তোর কাছে রুম। ও আচ্ছা সরি। তো যেটা আসল কথা সেটা হচ্ছে রিকু ভাই কেমন লাগলো? পিসি সেরা ছিল, কুল একটা পিসি। রিঅ্যাকশনটা যা দেখতেছিলাম ভাই, রিঅ্যাকশন যা দিয়েছো ভাই না রে পিসি ভাই, পিসি ভাই মাখান। এক একটা জিনিস আসতেছে আর রিভিল হইতেছে, আর তারপর দিয়ে আরো বেশি টাস্কে গাইতেছে। দেখো আমি বলছিলাম না ভাই, পাগলা মার্কা ডিসিশন নিয়ে নিছিলাম পিসিতে, কি বুঝা। ভালো হয়েছে এটা। সারা জীবন- মিনিমাম দেখছো 8 থেকে 10 বছর তো যাবে মিনিমাম, আমার যেটা মনে হয় যে কোন ফিগ। তুমি আমার সারা জীবন ধরে দেখছো রিকু ভাই, বহুত বছরের সম্পর্ক।
তুমি জীবনে দেখছো যে এরকম পাগলামি আমি কোনো কিছুতে করছি বলো? জীবনে এইবার কোনো আসলে দিল খুইল্লা হচ্ছে গিয়ে জিনিসপাতি। একেবারে অতিরিক্ত করে বলছি একেবারে। ছি ভাই। পারফেক্ট ভাই, পারফেক্ট। আমি লাস্টে র্যাম কিনবো বলে ছিলাম অপেক্ষায়, র্যামই কিনা হলো না, আর যে দাম বাড়ছে র্যামের। লাস্টে যে সব পিসিটিসি কমপ্লিট হওয়ার পরে যখন এক্সট্রা অ্যাক্সেসরি দেখাইতেছে মনিটর টনিটর, তখন দিয়ে রিকু ভাই শক হইলো। তারপর চেয়ারটা শক করাইছে ভাই, আমি জেনুইনলি বলতেছি। চেয়ারটা একটু বেশি শক করায় ফেলছে যে এটা কোনো কথা, চেয়ার কি এরকম, এটা একটু একটু অতিরিক্ত হয়ে গেছে। কি রে আরেকটা টিপল কত ভালো ভালো চেয়ার যে আছে, লাইক খুঁজে বের করা হচ্ছে, ইউনিকনেসটা হচ্ছে গিয়ে জিনিস ম্যাটার করে। এটা হচ্ছে গিয়ে বলতেছি, আমি কে জানে কই থেকে ভিডিও দেখলি তুই এগুলা? ভাই এটা আজকের জিনিসটা কতদিন ধরেই করতেছে জানো, আচ্ছা। অনেক দিন ধরে অল্প অল্প করে। এই যে মনিটরের ব্যাপারে ডিসিশন, আমার মনিটরের আমি সবার প্রথমে এদেরকে বলছি আমার মনিটরের বাজেট নাই, আমি 50,000-এ 2টা মনিটর নিব। আচ্ছা। তারপরে যে এই কথা ওই কথা, এটা নিব এরকম করতে করতে পরে ভাবলাম যে না, একটা ওলেড নেই যেহেতু সেটআপ করতেছি, আরেকটা হচ্ছে একেবারে নরমাল নেই 11080p। তারপরে ভাবলাম যে ওলেড এর সাথে পাশাপাশি যদি মনিটর রাখি তখন যে আবার 1080p অতিরিক্ত খারাপ লাগবে দেখতে, এই পাশেরটা অতিরিক্ত ভালো, তখন যে কাছাকাছি নেই যে একটা 4K একটা 2K। তারপরে যে আবার ভাবলাম পাশাপাশি যেহেতু রাখবো, দুইটা পাশাপাশি থাকার থেকে উপর নিচে থাকলে ভালো হয়। আবার তারপরে ভাবলাম উপর নিচে যেহেতু রাখবো তাহলে নিচের মনিটর একটু সাইজে বড় করি। এমনি করতে করতে রিকু ভাই, তবে এখন তোর মনিটর তো উপরে রাখা লাগবে, একটার উপর একটা, উপরে একটা নিচে নিচে। যে আবার তার উপর দিয়ে ওই যে এক্সট্রা আরো জিনিসপাতি আছে রিকু ভাই, ওই যে কিবোর্ড এখন কি ইউজ করতেছো এগুলা? টেবিল না না, এগুলা কিছু ইউজ করতেছি না, সব আগের সেটআপেই আছে, এখনো ফুল আগে আচ্ছা 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 আচ্ছা। এখনো জিনিসপাতি আছে। কিবোর্ডটা বাজেট কিবোর্ডই নিছি। আর হইতাছে যে মনিটর আর্ম, এটা নিতে যে আরেক ক্যাচালে পড়া লাগছে, একটা অলরেডি কিনছি। রিঙ্কু ভাই তোমার মনিটর কয়টা? 2টা। তোমার আর্ম আছে মনিটর আর্ম? না, তুমি কিসে রাখছো? ওই যে ডেস্ক টেবিলের উপরে। তো আমি তোমার মনিটর আর্ম পাঠা দিব রিঙ্কু ভাই, আমি একটা কিনছি এক্সট্রা। আচ্ছা কিন্তু আচ্ছা। ওইটা হচ্ছে তোমার ওই যে G9 এর অতিরিক্ত ওজন, তো ওইটা নিতে পারবে না পরে যে আবার চায়না। তোরটা তো একটা, তো মনিটর তো হেভি, অতিরিক্ত হেভি হওয়ার কথা। হ্যাঁ আমি তোমারে একটা পাঠা দিব না, যেটা আমি ওকে, কিনছি পাঠা আগে, দিস, পাঠা দিস। ওটা খুব ওকে। দামি, খুব ভালো, কিন্তু ওইটা ওইটাও খালি ওজনটা নিতে পারবে না, এর জন্য দাম ডুয়েল। পাশাপাশি উপর নিচেও রাখতে পারবে। আচ্ছা, আমি একটারে হচ্ছে সমানে রাখবো, আর একটা হচ্ছে হরিজন্টাল করে দিব আর কি, ভার্টিক্যাল করে দিব। একটা ভার্টিক্যাল করে দিব, একটা কি করব, ক্লিন সেটআপ হয়ে যাবে। তার ওই দিক দিয়ে ঢুকবে, এটা খুব ভালো হয় এর জন্য। মনিটর বেসিক্যালি এই সাইডে মনিটর দরকার পড়ে ভিডিও এডিটরদের, যদ্দুরা স্ট্রিমারদের এত মানে দুই সাইডে দুইটা দরকার পড়ে না। একটা চ্যাটার জন্য যদি ভার্টিক্যাল একটা থাকে, একটা হরিজন্টাল থাকে, এনাফ। খালি তারপরে দুইটা মনিটর দরকার পড়ে হচ্ছে এর জন্য, যে ওবিএস এর সেটআপ বাগারা এগুলো দেখার জন্য। আমার তো এখন একটা মনিটরই, কিন্তু একটু কষ্ট হয়, অত বেশিও না, কিন্তু ওইটা হলে বেটার আর কি। তুই তো লাইভ স্ট্রিম করছ না, তোর তো লাগে না, মাঝে মাঝে যখন করছ তখন লাগে। টাইমে ওবিএস টা দেখা লাগে, ওবিএস এর কি করার টাইমে, রেকর্ডিং এর টাইমে। আচ্ছা আচ্ছা। মনে করো কিছু গেম আছে যেগুলোতে হচ্ছে ওই যে পিসি গেম রাখাতে, ওই যে জিটিএ 5 এগুলো পুরো সব গেম থেকে ব্যাক আইসা পড়া লাগে। ম্যাক্সিমাম কিন্তু দুইটা পিসি ইউজ করো ওই ক্ষেত্রে, বাকি কিগুলা আমরা তো একটা পিসির মধ্যে দুইটা করে তো ট্রাই করি না। বাইরে দেশ হচ্ছে দুইটা পিসিতে এগুলা ট্রাই করে, একটা পিসিতে খেলবে আর একটা পিসি হচ্ছে গিয়ে রেকর্ডিং এর জন্য রেখে দিবে। আচ্ছা, কিন্তু যাই বলো রিকো ভাই, এটা তো একেবারে ফাড়ায় হচ্ছে, অতিরিক্ত করে হচ্ছে এটা দেখো। আর তো দুইটা পিসি লাগবে না, যেটা আছে পালে দুই তিন জনে একসাথে শেয়ার করে লাইভ স্ট্রিম করা এক পিসি থেকে। না ভাই যেটা করছস এনাফ, এটা ফিউচার প্রুফ হয়ে গেল তোর। আমারটা শুধুমাত্র আমার এত বেশি লাগবে না হাই বর্তমানে, যদি পরে ভবিষ্যতে জাস্ট শুধুমাত্র আমার হচ্ছে কি একটা কি দরকার, এসএসডি দরকার, পিসি একটু স্লো হয়ে গেছে, মাদারবোর্ড দরকার একটা। হ্যাঁ ওই যে সেই আগে কিনছিলাম যে 2070, এগুলো এনাফ চলতেছে। কোন দিকে খালি এডিট যখন করতে যায় হালকা একটু প্যারা খাইতে হয়, এছাড়া বাকি কোনো কিছু না। এখন তো তার উপর দিয়ে এডিটরও রেখে দিছি,
সব দিক দিয়ে এনাফ চলতেছে। এটা হাইয়েস্ট অল্প একটু আপডেট করা লাগবে আর কিছু না, কিন্তু ভাই আমারটা কিন্তু মেজর আপডেট করা লাগবে। আমার শুধুমাত্র সিপিইউটা হচ্ছে গিয়ে, তাও আবার আমি ওই সময় কেনার সময় অযথা টাকা নষ্ট করে জেনারেশনটা না বুঝে কিনে ফেলছিলাম। তো ফার্স্ট সেকেন্ড জেনারেশন কিনে ফেলছিলাম। ওই সময় মার্কেটে ছিল হচ্ছে থার্ড জেনারেশন। এসএসডি তে আমি প্যারা খাইতেছি এখন। এসএসডি তো আমার নাই, আমি হচ্ছে গিয়ে এইচএসডিও না, হার্ড নরমাল হার্ড ডিস্কে পড়ে গেছি। আমার না এনভিএমটা নষ্ট হয়ে গেছে, তারপর এসএসডিটাও নষ্ট হয়ে গেছে, সাটা ড্রাইভটা নষ্ট হয়ে গেছে, এখন হচ্ছে হার্ড ড্রাইভ আছে শুধুমাত্র, দুইটা নষ্ট হয়ে গেছে। আমার 500 এসএসডি যেটা ছিল ওটাতে বড় নেই। দাঁড়া দাঁড়া, আমি এটার মাইরা লই, তারপর অঙ্ক মুখ হবে না। টাইম লাগবে না, বুঝছো? এটার কাছে মিটে যাবে মনে হয়, টেনশন নিও না। বড় নেই। হ্যালো হ্যালো, কি হলো কি হলো? এটা বইটা নিয়ে আসবো। এখনো পর্যন্ত মরছো না কেমনে তুমি? এনিগুলো নুব। আরে এটা ঠিক, এটা সত্যি কথা বলছো। আরে কে বা কারা কোন সাইড থেকে মার দিল? তিনজনে মাইর কি খেলাম নাকি আমি একসাথে? আমি বুঝতেছি না কোন সাইড থেকে মাইরটা খাইছি বে। না এটা বোঝা যাবে না তো রিঙ্কু ভাই, আসলে এটা এগুলা বোঝা যায় না রিঙ্কু ভাই। ডিফ্লোস এদিকে এদিকে করে আসবি। হ্যাঁ ওর আশাবাদ দিয়ে দাদা টিকটক তারিখ চাল ভাই। ये फाउल ना दिए মার ফয়তানের হাড্ডি রে। বেন্ডিং অফার তো 300 তো হয়ে যাবে। 300 তো হবে না, ক্লিয়ার করে দিছে কারণ না। এটা খুব আরে দুজনের কাছে টাকা পয়সার অভাব আছে নাকি? উপর থেকে মাইর দিবে, পুরো কিতে চলে যাবে, নিয়ে চলে যায় একজন। আমার কাছে টোকেন না রিঙ্কু ভাই যত যাই বলো, হ্যাঁ হ্যাঁ, বস ইজ বস।領域展空所 অচিনপুরের আরে যে আমাকে রিভাইভ দেওয়ার কথা সেই চলে গেছে হচ্ছে ভয়েডে। আমার বয়লে নিয়ে গেছে, আমি কি করব মা? আচ্ছা ও এনিমি নিয়ে গেছে। এখন রিভাইভের বক্স পর্যন্ত কে নিয়ে যাবে তোকে? রিভাইভটাই হবে না রিঙ্কু ভাই। রিভাইভ তো ইন্দু জান দিয়ে দিবে, গ্লোয়াল একটা লাগাই পেছন তারপর দিবে। দেখছস দেখছস আরে পাস কি ও যাই করো না করো রিঙ্কু ভাই। এইটা হবে না, ইয়ে তো হবে না। ভুয়াই তো আসবেই। ওইটা বাদ ये দিয়ে সব भूया आएगा, বুইয়া বাদ দিয়ে সব আসবে, বুইয়া আসবে। दलूल दलूल आएगा भूया। আরে টিকটক স্যার টেনশন দিয়ে কাল কথা হলো মানে এটাকে কাজ দাদা তোমার সামনে একটা আছে চলো ভাই আমার দেখতেছিল তো করে বেরোস না, আর একটা মাইর দিবে। আমাকে কি গণ্যতায় ঢুকাচ্ছ না হে দুষ্ট শিশুর দল? আরে মারে না ভাই領域展 কয়টা ও মা?無料空所 ও কি উঠে দিল? আরে বের হয়ে দেখবা দুইটা। Need equipment! তোমার একদম সোজা বরাবর হলো একটা, বাম সাইডে একটা, ঘরের ভিতর দুইটা। আর ওই যে সামনে দিবে রিভাইভের পয়েন্ট কোথায় রে? আমি দেখতেছি না, রিভাইভে যাবো বলে। একটা নিচে একটা, নিচে দুইটা। ভাইজান এটা ভাঙো, এটা ভাঙা দাও দাদা, ভাঙা দাও। এটা ফুল স্কোয়াড পাশে 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 পাশে। কিতা ভাই, আমি অ্যাক্টিভ স্কিল ইউজ করতে গেছিলাম না করে ফায়ার হালকা টুস করে করতেছে। কিছু করার নেই। ওরাই ফোর্স করছে। এটা মারা যেত। আমি হচ্ছে অ্যাক্টিভ স্কিল ইউজ করার জন্য চাপ দিছি, বাট অ্যাক্টিভ স্কিল এখানে বাটনে আঙ্গুল পড়ো নাই।
একটু স্লাইডলি এদিকে নিয়ে আসা লাগবে এটা। ওকে, তোদের সাথে খেলা হবে না পরে, আমি গেলাম, তোরা কালকে দেখা হচ্ছে আবার। ওকে বয়েস, টাটা, গুড নাইট, গুড নাইট। Are you চলো, dead or not dead? আই এম ডেড। You are more so না প্রিয়া কি আসছে? ইয়েস, দেখো প্রিয়া আমি তো আসেনি। লাইভ দেখছি ভাই। হ্যাঁ প্রিয়া আসেনি। আরে ইয়েস বলে দেখছো নি? ইয়েস বলে। ওইটা দেখে কিটা বসে আছে, তুমি সবাইকে বিদায় দাও, বিদায় দিয়ে মানে বিদায় বিদায়, গেস্ট রুমে বসে আছে সুব্রত, নিয়ে আয়। ইয়াস ওটা নিয়ে আসতেছে, আমি কোনো সমস্যা নেই, ওটার সাথে কথা হয়েছে, আসতেছে একটু পরেই, সব রেডি করে আসতেছে। তুমি আমি আর দাদা এই তিনজনে মিলে একটা গাইস আমাদের এক্সক্লুসিভ একটা গেম প্লে হবে, একটা ভুইয়ার গেম প্লে হবে। তারপরে Okay. যে হচ্ছে আমরা লাইভ থেকে বিদায় নিব, তাই না রিঙ্কু ভাই? ওকে ওকে ওকে। তোমারও কি Chill, chill. নোটিফিকেশন অফ করা? এ, তো ভাই ভালো হইলো না রিঙ্কু ভাই। যেমন তোর অন করা না, না সরি রিঙ্কু ভাই। আমি 2-3 বার দিয়া আপায় গেছি গিয়া, আর হচ্ছে যে এখন তো, ও এখনো তুমি অন করছো? টিফলক চলে আসে, এটা আমার কেনা কি রে? টিফলক চলে আসে। যা যা টিফলক যা, টিফলক যা। সিরিয়াস ম্যাটার চলতেছে এইখানে, সিরিয়াস ম্যাটার। বেরো বেরো বেরো। বেরো এটা রে, তো থ্যাংক ইউ। গেছে গেছে গেছে। দুও দিয়ে দাও। তোর কাছে রুম। ও আচ্ছা সরি। তো যেটা আসল কথা সেটা হচ্ছে রিকু ভাই কেমন লাগলো? পিসি সেরা ছিল, কুল একটা পিসি। রিঅ্যাকশনটা যা দেখতেছিলাম ভাই, রিঅ্যাকশন যা দিয়েছো না ভাই রে পিসি ভাই, পিসি ভাই মাখান। এক একটা জিনিস আসতেছে আর রিভিল হইতেছে, আর তারপর দিয়ে আরো বেশি টাস্কে খাইতেছে, আরো বেশি টাস্কে খাইতেছে। ঠিক আছে, আমি বলছিলাম না ভাই, পাগলা মার্কা ডিসিশন নিয়ে নিছিলাম পিসিতে, কি বুঝা ভালো হয়েছে এইটা। সারা জীবন- মিনিমাম দেখছো 8 থেকে 10 বছর তো যাবে মিনিমাম, আমার যেটা মনে হয় যে কোন পিক। ইনশাআল্লাহ। তুমি আমার সারা জীবন ধরে দেখছো রিকু ভাই, বহুত বছরের সম্পর্ক। তুমি জীবনে দেখছো যে এরকম পাগলামি আমি কোনো কিছুতে করছি বলো? জীবনে এইবার কোনো আসলে দিল খুইল্লা হচ্ছে গিয়ে জিনিসপাতি। একেবারে অতিরিক্ত করে বলছো একেবারে। ছি ভাই। পারফেক্ট ভাই, পারফেক্ট। আমি Last এ র্যাম কিনবো বলে ছিলাম অপেক্ষায়, র্যামই কিনা হলো না, আর যে দাম বাড়ছে র্যামের। লাস্টে যে সব পিসিটিসি কমপ্লিট হওয়ার পরে যখন এক্সট্রা অ্যাক্সেসরিজ দেখাইতেছে, মনিটর টনিটর, তখন দিয়ে রিকু ভাই শক হইলো। তারপর চেয়ারটা শক করাইছে ভাই, আমি জেনুইনলি বলতেছি। চেয়ারটা একটু বেশি শক করায় ফেলছে, যে এটা কোনো কথা, চেয়ার কি এরকম, এটা একটু অতিরিক্ত হয়ে গেছে। কি রে আরেকটা টিপল। কত ভালো ভালো চেয়ার যে আছে, এর জন্য কি লাইক খুঁজে বের করা হচ্ছে, ইউনিকনেসটা হচ্ছে গিয়ে জিনিস ম্যাটার করে, এটা হচ্ছে গিয়ে পাগলামি যে বলতেছি। করছি আমি, কে জানে। কই থেকে ভিডিও দেখলি তুই এগুলা? ভাই এটা আজকের জিনিসটা কতদিন ধরেই করতেছে জানো? আচ্ছা। অনেক দিন ধরে অল্প অল্প করে এই যে মনিটরের ব্যাপারে ডিসিশন, আমার মনিটরের আমি সবার প্রথমে এদেরকে বলছি আমার মনিটরের বাজেট নাই, আমি 50,000-এ 2টা মনিটর নিব। আচ্ছা তারপরে যে এই কথা ওই কথা, এটা নিব এরকম করতে করতে পরে ভাবলাম যে না, একটা ওলেড নেই যেহেতু সেটআপ করতেছি, আরেকটা হচ্ছে একটা নরমাল নেই 11080p। তারপরে ভাবলাম যে ওলেড এর সাথে পাশাপাশি যদি মনিটর রাখি তখন যে আবার 1080p অতিরিক্ত খারাপ লাগবে দেখতে, এই পাশেরটা অতিরিক্ত ভালো, তখন যে কাছাকাছি নেই যে একটা 4K একটা 2K। তারপরে যে আবার ভাবলাম পাশাপাশি যেহেতু রাখবো, দুইটা পাশাপাশি থাকার থেকে উপর নিচে থাকলে ভালো হয়। আবার তারপরে ভাবলাম উপর নিচে যেহেতু রাখবো, তাহলে নিচের মনিটর একটু সাইজে বড় করি। এমনি করতে করতে রিকু ভাই, তবে এখন তোর মনিটর তো উপরে রাখা লাগবে, একটার উপর একটা, উপরে একটা নিচে। নিচে। Last এ যে আবার তার উপর দিয়ে ওই যে এক্সট্রা আরো জিনিসপাতি আছে রিকু ভাই, ওই যে কিবোর্ড, এখন কি ইউজ করতেছো এগুলা? টেবিল, না এগুলো কিছু ইউজ করতেছে না, সব আগে সেটআপেই আছে, এখন ফুল আগে আচ্ছা setup। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখনো জিনিসপাতি আছে, কিবোর্ডটা বাজেট কিবোর্ডই নিছি। আর হইতাছে যে মনিটর আর্ম, এটা নিতে যে আরেক ক্যাচালে পড়া লাগছে, একটা অলরেডি কিনছি। রিঙ্কু ভাই তোমার মনিটর কয়টা? 2টা। তোমার আর্ম আছে মনিটর আর্ম? না, তুমি কিসে রাখছো? ওই যে ডেস্ক টেবিলের উপরে। তো তো আমি উপরে। তোমার মনিটর আর্ম পাঠা দিব রিঙ্কু ভাই, আমি একটা কিনছি এক্সট্রা। আচ্ছা কিন্তু আচ্ছা। ওইটা হচ্ছে তোমার ওই যে G9 এর অতিরিক্ত ওজন, তো ওইটা নিতে পারবে না পরে ও যে আবার চায়না থেকে তোরটা তো একটা, তো মনিটর তো হেভি, অতিরিক্ত হেভি হওয়ার কথা। হ্যাঁ, আমি তোমারে একটা পাঠা দিব না, যেটা আমি কিনছি পাঠা আগে, দিস, ওইটা পাঠা পাঠা দিস। দিবো। ওটা খুব ওকে। দামি, খুব ভালো, কিন্তু ওইটাও খালি ওজনটা নিতে পারবে না, এর জন্য দাম ডুয়েল।
পাশাপাশিও রাখতে পারবা, উপর নিচেও রাখতে পারবা। আচ্ছা আমি একটারে হচ্ছে গিয়ে সমানে রাখবো আর একটারে হচ্ছে হরিজন্টাল করে দিব আর কি, ভার্টিক্যাল করে ওইটাও দিব। করতে পারবা, ওটা খুব ভালো একটা হবে, ভার্টিক্যাল করে দিব, একটা কি খুব করব। ক্লিন সেটআপ হয়ে যাবে, জানো? হ্যাঁ তার ওই দিক দিয়ে ঢুকবে, এটা খুব ভালো হয় এর জন্য। মনিটর বেসিক্যালি এই সাইডে মনিটর দরকার পড়ে ভিডিও এডিটরদের, যদ্দুরা স্ট্রিমারদের এত মানে দুই সাইডে দুইটা দরকার পড়ে না, একটা চ্যাটার জন্য যদি ভার্টিক্যাল একটা থাকে একটা হরিজন্টাল থাকে এনাফ। খালি তারপরে দুইটা মনিটর দরকার পড়ে হচ্ছে এর জন্য, যে ওবিএস এর সেটআপ বাগারা এগুলো দেখার জন্য। আমার তো এখন একটা মনিটরই, কিন্তু একটু কষ্ট হয়, অত বেশিও না, কিন্তু ওইটা হলে বেটার আর কি। এমনি তুই তো লাইভ স্ট্রিম করছ না, তোর তো লাগে না, মাঝে মাঝে যখন করছ তখন লাগে। টাইমে ওবিএস টা দেখা লাগে, ওবিএস এর কি করার টাইমে? রেকর্ডিং এর টাইমে। আচ্ছা আচ্ছা মনে করো কিছু গেম আছে যেগুলোতে হচ্ছে ওই যে ও পিসি গেম গুলো ক্ষেত্রে ওই যে জিটিএ লাগবে, 5 লাগবে। এগুলা পুরা সব গেম টেম থেকে ব্যাক আইসা পড়া লাগে। ম্যাক্সিমাম কিন্তু দুইটা পিসি ইউজ করো ওই ক্ষেত্রে, বাকি কিগুলা আমরা তো একটা পিসির মধ্যে দুইটা করে তো ট্রাই করি না, বাইরে দেশে হচ্ছে দুইটা পিসিতে এগুলা ট্রাই করে, একটা পিসিতে খেলবে আর একটা পিসি হচ্ছে গিয়ে রেকর্ডিং এর জন্য রেখে দিবে। আচ্ছা, কিন্তু যাই বলো রে গো ভাই, এটা তো একেবারে ফাড়ায় হচ্ছে, অতিরিক্ত করে হচ্ছে এটাতে। আর তো দুইটা পিসি লাগবে না, যেটা আছে পারলে দুই তিন জনে একসাথে শেয়ার করে লাইভ স্ট্রিম করায় এক পিসি থেকে। ওই বেশি করে হচ্ছে এগুলো যেরকম আর পিসিতে। না ভাই যেটা করছস এনাফ, এটা ফিউচার প্রুফ হয়ে গেল তোর। আমারটা শুধুমাত্র আমার এত বেশি লাগবে না হাই বর্তমানে, যদি পরে ভবিষ্যতে জাস্ট শুধুমাত্র আমার হচ্ছে কি একটা কি দরকার, এসএসডি এর দরকার, পিসি একটু স্লো হয়ে গেছে, এখন আছে রে গো ভাই মাদারবোর্ড দরকার একটা। 2070, হ্যাঁ ওই যে সেই আগে কিনছিলাম যে 2070, এগুলো এনাফ চলতেছে। কোন দিক দিয়ে খালি এডিট যখন করতে চাই হালকা একটু প্যারা খাইতে হয়, এছাড়া বাকি কোনো কিছু নাই। এখন তো তার উপর দিয়ে এডিটরও রেখে দিছি, সব দিক দিয়ে এনাফ চলতেছে। এটা হাইয়েস্ট অল্প একটু আপডেট করা লাগবে আর কিছু না, কিন্তু ভাই আমারটা কিন্তু মেজর আপডেট করা লাগবে। আমার শুধুমাত্র সিপিইউটা হচ্ছে গিয়ে তাও আবার আমি ওই সময় কেনার সময় অযথা টাকা নষ্ট করে জেনারেশনটা না বুঝে কিনে ফেলছিলাম, তো ফার্স্ট সেকেন্ড জেনারেশন কিনে ফেলছিলাম। ওই সময় মার্কেটে ছিল হচ্ছে থার্ড জেনারেশন। এসএসডি তে আমি প্যারা খাইতেছি এখন। এসএসডি তো আমার নাই, আমি হচ্ছে গিয়ে এইচএসডিও না, নরমাল হার্ড ডিস্কে পড়ে গেছি। আমার না এনভিএমই টা নষ্ট হয়ে গেছে, তারপর এসএসডিটাও নষ্ট হয়ে গেছে, সাটা ড্রাইভটা নষ্ট হয়ে গেছে, এখন হচ্ছে হার্ড ড্রাইভ আছে শুধুমাত্র, দুইটা নষ্ট হয়ে গেছে। আমার 500 এসএসডি যেটা ছিল ওইটাতে